আবার এই জমানায় যারা আব্দুর রহমান হাফিজ জি দেখতেছি, এই জমানায় যারা আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুমকে দেখতেছি, হাফিজ জি দামাত বরকাতুহুমকে দেখতেছি, এদের মূল্য যতটুকু এরপরে পরের যুগে যে বুজুর্গ হগলাইতেছি তা করে দেখলে তাদের দাম সমান সমান না। যত নবী থেকে দূরে তত আল্লাহর রহমত থেকে দূরে, জাতিগতভাবে আস্তে আস্তে নিচের দিকে যাইতেছে। 2000 সালের মুসলমান আমাদের চাইতে ভালো মুসলমান ছিল, 90 সালের মুসলমান আমাদের চাইতে ভালো মুসলমান ছিল, এর আগে 80-র দশকের মুসলমান আমাদের চাইতে ভালো মুসলমান ছিল, 70-এর দশকের মুসলমান আমাদের চাইতে ভালো মুসলমান ছিল। এ কারণে এই জমানার মুসলমানের পরে যে আপডেট মুসলমান আসতেছি, ওই মুসলমানগুলা আরো নিম্নমানের আইবি। লো কোয়ালিটির মুসলমান কামিং, যত দেরিতে তত লো কোয়ালিটি আসতেছে। হাই কোয়ালিটি যত পিছনে যাবে তত হাই কোয়ালিটি। তো হযরত ওমর বলে এরকম লো কোয়ালিটি হইলেন কে? নবীরে পাইলেন, সাহাবী হইতে পারছিলেন না? তো হযরত কাবে আহবার বলে কি, আমার দোষ না, আব্বার দোষ। আমার দোষ না, কার দোষ? আব্বার দোষ, আব্বার দোষ। হায় রে বাপেরা, এখনকার যুগের বাপ কি এক তালের বাপ যে এখনকার যুগে। সন্তান জন্ম হওয়ার পরে তার নাম থেকে শুরু করে তার যৌবন পর্যন্ত কোন তরবিয়ত দেওয়ার মতো চাহিদাই এই বাপের নাই। ভালো একটা নাম রাখবে সন্তান জন্ম হওয়ার পরে, তাও রাখে না। আজানে কমত দিব, তাও দেয় না। এখন তো হসপিটালে হয় সব, আজানে কমত নাই। আমার কাছে এক বাচ্চা লয়ে আইছে, বাচ্চা হামাগুড়ি দেয় মেয়ে প্রায়, মানে এরকম নড়ে চড়ে, মোটামুটি 2-3 মাস বয়স, ভালো নড়ে চড়ে। তাহনিক করাইতে আনছে, তো আমি তাহনিক করাইতেছি, তাহনিক করাই দিলাম, খেজুর চিবাই একটু লাগাই দিলাম। এরপরে আমার হুজুর আজানে কামতটা দিয়ে দেন। আজানে কামত এখন, আগে কি হয়েছে? হাসপাতাল হয়েছিল তো, এটা বলে বলে আর দেয়া টেয়া হয় নাই, আর এর কোনো সিস্টেম রয় নাই। আর ওর মা কইল এখন নাকি দেয় নাই, দিয়ে দেন, দেন হুজুর আপনি দেন। এই তো মা বাপ এখন যুগের। নাম কাম যা রাখে নাম, বাপেরা এখন ভালো একটা নামও রাখে না সন্তান। আমার কাছে একটা বাচ্চা লয়ে আইছে, কয় হুজুর এটাকে দোয়া করে দেন, ফটো দিয়ে দেন। জিগাইলাম আম্মু নাম কি? হিমু। হিমু হিমু। তাই আমি বললাম আচ্ছা ওর নাম হিমু রাখছেন কেন? উপন্যাস পড়ছিলাম তো ভালো লাগছে আর কি। উপন্যাস পড়ছিল, উপন্যাস বইয়ের উপরে আছে হিমু, নাম রাখছে হিমু। মনে মনে কই তোরে যে আমি কি দিমু রে। এই তো হালাত। বাপেদের সচেতনতার কত অভাব। এই সচেতনতার দুর্বলতা শুরু হয় জন্মের পরে নাম রাখার থেকে, লাস্ট ফিনিশিং এ যায় এমএ পাস পর্যন্ত করায়, কিন্তু মুসলমানের বাচ্চা ওযু করাও জানে না, গোসল করাও জানে না। এইগুলো বাপেরা কি আমানতদারি রক্ষা করছে চিন্তা করেন। ময়দানে মাহশারের জন্য আল্লাহর আদালতে হিসাব দিতে হবে দাদু ভাই, হিসাব দিতে হবে। যদি দায়িত্ব আদায় করে থাকে কেউ, এর যাচাও আছে। আর দায়িত্ব যদি আদায় না করে থাকে, আলা কুল্লুকুম রাঈন, আল্লাহর রাসূল বলেন সবাই তোমরা দায়িত্বশীল, তোমরা দায়িত্ব সম্পর্কে ময়দানে মাহশারে জিজ্ঞাসিত হবে। কাবে আহবারকে হযরত ওমর বললেন সাহাবী হইতেন পারলেন না?
হাসি কেমন, নবীজির আখলাক কেমন, নবীজির হাঁটা চলা কেমন, নবীজির রাগ গুচ্ছা কেমন, নবীজির ধৈর্য কেমন, সব তাওরাতে আছে। এই কারণে তাওরাতের কিছু কিছু আলেমরা নবীর একটা করে আয়াত দেখছে তাওরাতে, আর নবীজিরে পরীক্ষা করছে, দেখি তো এই গুণটা আছে। এর ভিতরে একজন তাওরাতের আলেম, তার নাম যায়েদ ইবনে শানা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। উনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছেন নবীর কলার ধরে জাকি টাকি দিয়া, তারপরে নবীজির কাছে আসছেন। আইসা জনগণের মাঝখানে নবীজির এমনে ধরছে, এমনে ধরছে নবীজি। হযরত উমর পাশে আছে। হযরত উমরের তো খালি তরবারি খালি উতলাইবার লাগছে, দিমই নাকি রে তোরে ঘাড়ে একটা। যাই হোক, এক লম্বা ওয়াকিয়া আছে। তো হযরত উমর ওনাকে জিজ্ঞেস করলেন, এই যায়েদ, তুমি না তাওরাতের হাফেজ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কলার ধরলা কেমন? কয় তাওরাত পড়ছি দেখেই তো কলারটা ধরছি, তাওরাত পড়ছি দেখেই তো পরীক্ষা চেক করার জন্য কলার ধরছি, দেখি তাওরাতের কথা আসলে ঠিক কি ঠিক না চেক করলাম, সবর দেখলাম, তাহাম্মুল দেখি, কিরকম ধৈর্য দেখি। সাথে সাথে কালেমা পড়ে ফেলাইছে, নবীজির কলার ধরে কালেমা পড়ে ফেলাইছে, মুসলমান হয়ে গেছে। এরকম তাওরাতের বড় বড় আলেমরা কালেমা পড়ছে, কিন্তু কাবে আহবার কালেমা পড়ে না। হযরত উমর বললেন, তাওরাতের আলেম হইয়া কালেমা পড়লেন পরে, কেন সাহাবীর শানটা অর্জন করলেন না জানবার চাই। কাবে আহবার বলে, আমি দায়ী না, আমি দায়ী না, বাপ জালেমরা দায়ী, আমার বাবা দায়ী। আমি তাওরাত মুখস্থ করেছি ঠিকই, কিন্তু আমার ঘরের যে তাওরাতটা আছে, ওই তাওরাতের যে সকল জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানগুলো বর্ণনা করা আছে, আমার জালেম বাবা তাওরাতের পাতাগুলো কাইটা 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 ওই সকল আয়াতগুলো সব ডয়ারের ভিতরে তালা মেরে রাখছি, ওগুলো আমাকে পড়তে দেয় নাই। আর আমাকে বলেছে, বাবা তাওরাতের কিছু আয়াত এই ডয়ারের ভিতরে আমি তালা মেরে রেখেছি, এগুলো তোকে পড়তে দিলাম না, কারণ এগুলো পড়লেই হয়তো তুই বাপ মা ভুলে যাবি, অন্য কারোর পাগল হয়ে যাবি, তোর মাথা খারাপ হয়ে যায়, বইয়ের লেগে এগুলো সরায় রাখছি। সাবধান বাবা, সাবধান, কখনো কিন্তু এই জায়গাগুলো পড়িস না, এগুলো পড়লে কিন্তু পাগল হয়ে যাবি, এগুলো আমি তালা মেরে রাখছি। কাবে আহবার বলে, বাবা যতদিন বাঁচা ছিল ততদিন ওই ডয়ারের চাবি আমার হাতে আসে নাই, ডয়ারটা খুলবার পারি নাই, আর কি কাটটা কুটটা লুকায় রাখছে দেখি নাই। তাওরাত মুখস্থ করছি, কিন্তু বিশ্বনবী কেমন, তিনি কে, তিনি কেমন, ওই বর্ণনাগুলো তো আমি মুখস্থ করি নাই। যে কারণে রাসূল দেখে আমি রাসূল চিনি না। কিছুদিন আগে আমার বাবা ইন্তেকাল করছে, বাবার চাবিটা দিয়া ভাবলাম বুড়া বয়স আর পাগল হইলে কি আর ভালো হইলে কি, দেখি কি আছে। উমর গো, এই তালাটা খুইলা দেখি জালেম বাবা কি করছে। তাওরাতের যে জায়গাগুলোতে সরওয়ারে দু আলম নবীর নাম আর গুণগান লেখা আছে, সব কাইটা কাইটা সরায় রাখছে। আমি ওই পাতাগুলা পইরা দেখি, ওর ভেতরে যা লেখা আছে, জিন্দা নবীরে আমি যেমন লিখেছি তেমন নবীর বর্ণনা তাওরাতের পাতায় পাতায় লেখা আছে। মর্রি খোদার কসম, নবীর যুগে এগুলো পড়লে মুসলমান হইতে দেরি করতাম না। বাপ জালেমি জুলুম করছে, দিন শিখতে দেয় নাই, তাই সাহাবী হইতে পারি নাই। অনেক দিনদার আছে যারা বুড়া বয়সে তাবলীগে যায় দিন পায়, অথবা হক্কানি পীর মাশায়েখের সোহবতে যায় বৃদ্ধ বয়সে দিন পায়। কটা বাজে বলো না? হ্যাঁ,
কয়টায় শুরু করছি? রাফি আসছে? আপনি তো আসছেন। তো মোহতারাম হাজিরিন, তাইলে এই যে হালাতটা, অনেক দিনদার আছে যারা তাবলীগে যায় দিনদার হইছে, হক্কানি পীরের কাছে যায় দিনদার হইছে, তারা কিন্তু মনে মনে বাপ মারে গাইলে। হায় রে, পরে যা জানলাম এটি যদি ছোটবেলায় বাপ মায় জানাই তো আগেই নামাজ ধরতাম। জালেম বাপে হিগায় না, মনে মনে কয়। সুতরাং আলোয়ার সন্তান সন্ততি আপনার না, আপনার ছেলে আপনার মেয়ে দখলে আপনার, কিন্তু মালিকানা কার? চিল্লায় জোরে করে বলেন, এই মালিকানা কার? দখলে কিন্তু আপনার, মালিকানা আল্লাহ। তাদেরকে দিন শিখান। আমি আর একটা কথা বলি, শোনেন, সেটা হলো এইটা মনে করেন না যে সরকার আপনার ছেলেরে মুসলমান বানায় দিবে। আমাদের দেশে না, শুধু সারা দুনিয়াতে ইসলাম বিদ্বেষীরা সংস্কারকৃত শিক্ষানীতিগুলো বাস্তবায়ন এমন ভাবে করতেছে যাতে করে মুসলমানিত্ব নষ্ট হয়, ইমানদারি নষ্ট হয়। আজ থেকে 10 বছর আগে আমাদের শিক্ষা সিলেবাসে যতটুকু ধর্মকর্ম ছিল এখন তা নাই। 2017, 2022 এই শিক্ষানীতিগুলো আরো বেশি ভয়ঙ্কর। সামনের 25, 26, 27-এর শিক্ষানীতি যেগুলো আছে ওইগুলো বাস্তবায়ন হইলে কালেমাও পড়তে পারবে না আপনার সন্তান, কালেমাও পড়তে পারবে না, কালেমাও পড়তে পারবে না, কালেমাও পড়তে পারবে না। কি মনে করছেন আপসে আপ মুসলমান হয়ে যায়গা? নিজে নিজে মুসলমানের মনে করছেন? সুতরাং নিজের ঘরকে দ্বীন শিক্ষার কেন্দ্র বানান, ঘরের ভেতরে কোরআন রাখেন, ঘরের ভেতরে কায়দা রাখেন, ঘরের ভেতরে কোরআনের তালিম প্রদান করেন, ঘরকে দ্বীন শিক্ষার কেন্দ্রে পরিণত করুন। কারণ মরতে হবে, যাইতে হবে, থাকা যাবে না। আপনার বাপও থাকে নাই, আপনার দাদাও থাকে নাই, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। প্রজন্মকে দোজখের মুখে ঠেলে দিয়ে যাব না, কারণ এগুলো আল্লাহর আমানত। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, আল্লাহর আমানত। ঘর থেকেই দ্বীন শিক্ষার প্রক্রিয়াকে বাস্তবায়ন করব। এই ঘরের প্রেসিডেন্ট, এই আপনার ঘরের প্রেসিডেন্ট কি অন্য কেউ? আপনি মিয়া। এই আপনার ঘরের মন্ত্রী কি অন্য কেউ? আপনার ঘরের মন্ত্রী আপনি, আপনার ঘরের প্রেসিডেন্ট আপনি। আপনি চাল কিনলে ভাত খায়, আপনি আন্ডা মাছ খান্ডা কিনলে ওরা ভালো খায়। সেখানে হুকুমত আপনারটা চলবে। আপনি বলবেন কোরআন না শিখলে পরে আমার বাড়িতে জায়গা নাই, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। আপনি বলবেন নামাজ না শিখলে আমার ঘরে জায়গা নাই, বেরিয়ে যা। বলবেন মুসলমানের আওলাদ। নিজের সন্তানকে দ্বীনদারি শিক্ষা দিন। এই আমানতদারি, এটা হলো পারিবারিক আমানতদারি। এই আমানতদারির পাশাপাশি আরো একটা আমানতদারি আছে, যেটা রাষ্ট্রীয় আমানতদারি। এই ঘরগুলোর সন্তানরাই এক সময় সমাজের নেতৃত্ব দেয়, এরাই এক সময় থানার নেতৃত্ব দেয়, এরা এক সময় জেলার নেতৃত্ব দেয়, এরা এক সময় দেশ দশের নেতায় পরিণত হয়। তখন তাদের কাছে কিছু আমানত আছে, যেই আমানতগুলোকে বলা হয় রাষ্ট্রীয় আমানত। যদি ঈমান শূন্য হয় তখন আমানতদারি নষ্ট হয়, পরের ধন নিজের ধন বানায়া জনগণের হক নষ্ট করে আঙ্গুল ফুলে ফুলে কলা গাছ হয়। যদি আমানতদারি শূন্য হয়, আর যদি আমানতদারি ভালো হয়, তো জাতির হক হযরত ওমরের মতো আদায় করে বেড়ায়, হযরত আবু বকরের মতো জাতির হক আদায় করে। এই বলবেন কি নাই? এখন আছে, এখনো আছে। কে বলছে নাই? আছে এখনো। এখন এমন কিছু নেতা আছে যারা জনগণেরটা খায় না, জনগণের হক নষ্ট করে না, তারা
পার্সেন্ট কমে গেছে, পার্সেন্ট কমে গেছে। কি জন্য কমেছে? ওই যে ইমানদারি খর্ব হয়েছে, তাই আমানতদারি খর্ব হয়েছে। রাষ্ট্রীয় আমানত আর রবের একটা আমানত আছে, রবের আমানত। যে আমানত আল্লাহ তাআলা পাহাড়কে দিয়েছিলেন, পাহাড় নেয় নাই। যেই আমানত আল্লাহ তাআলা আকাশকে দিয়েছিলেন, আকাশ নেয় নাই। জমিনকে দিয়েছিলেন, জমিন নেয় নাই। ভয়ে পালায়ন করছে, কিন্তু ইনসান ওই আমানত কিনেছে। সেই আমানতের নাম হলো কোরআনের আমানত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ফাআবাইনা আন ইয়াহমিলনাহা আমানত, যেটা সবচেয়ে বড় আমানত, যেটার বর্ণনা দিতে যায় একটা আমানতের কথা বলতে যায় কয় আমানাত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এই বড় আমানত পাহাড়ে দিছিল, আকাশে দিছিল, জমিনকে দিয়েছিল, নেয় নাই। এই কোরআনের আমানত যেটা, কোরআনের আমানতকে রক্ষা করতে হবে। এটা সবচেয়ে বড় ঈমান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মুফতি রফি বিন মুনির, ছোট ভাই আসছে, শালা শালা বলতে হয় না, ছোট ভাই, ছোট ভাই আসছে, গুরুত্বপূর্ণ তাফসীর করবে। আমি যে আজকে আপনাদের এখানে আসছি মুফতি রফি বিন মুনিরের কারণেই আসছি। ধরছে দুলা ভাই যেতে হবে, বিপদে পড়ছি, আয়া পড়ছি। তো মুহতারাম হাজরিন, গুরুত্বপূর্ণ নসিহা করবে। আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো এই, কি মনে করেন কোরআন রক্ষা করা খালি হাফেজের কাম, আলেমের কাম? আপনি আঙ্গুল চুষবেন, আপনার কোনো কাম নাই? কি কথা কন না কে? হ্যাঁ, কোরআনের বিপক্ষে কেউ কথা বলবে তখন আপনি চুপ থাকবেন। কোরআনকে কেউ বেয়াদব করবে তখন আপনি নীরব থাকবেন। কোরআনের উপরে কেউ আঘাত করবে তখন আপনি চেয়ে চেয়ে দেখবেন, আপনার করার কিছু হবে না, দেখবেন। কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন, দেখবেন এইভাবে চাইছেন। দায়িত্ব নাই? দায়িত্ব দিয়েছেন কি? আরো আস্তে করে কর। তাইলে কোরআনের জন্য কিছু কুরবানি লাগতেই পারে। সারা দুনিয়ার কাফেররা একত্রিত হয়েছে, কোরআনকে বিদায় করতে চায়, কোরআনকে বেয়াদব করতে চায়, কোরআনের উপর আক্রমণ করতে চায়। মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হয়েছে নিজের জীবনের বিনিময়ে হলেও কোরআনের ইজ্জতকে আপনাকেই রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে আপনাকে। এটা আমানত আল্লাহ পাকের। সঙ্গত কারণে কোরআনের ইজ্জত রক্ষা করব, কোরআনওয়ালার ইজ্জত রক্ষা করব ইনশাআল্লাহ। বলেন তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এই কয়েক প্রকারের আমানতের কথা বললাম। এই সব আমানতগুলোর হেফাজত ঈমান। এই কিছু কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মুফতি রফি বিন মুনির গুরুত্বপূর্ণ তাফসীর আপনাদের সামনে করবে। আমি যা কিছু বলেছি এর থেকে কিছু আমানতদারির
দায়িত্বশীলতা নিজেদের ভেতরে আনুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদারির নিয়ামত দান করেন, ইমানদারি দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই মাদ্রাসার প্রতি খেয়াল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।